এই মাসে স্পিনার হান্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইচপি এবং এ দলের সিরিজ আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। এরই মধ্যে বেশ কিছু সিরিজ ছকে বাঁধা হয়েছে জানিয়েছেন এইচপি চেয়ারম্যান মাহবুব আনাম। হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব নিয়ে দেশে ফিরেছিলেন সাইমন হেলমট। পরবর্তীতে আসেননি তিনি। হেলমটকে ছাড়াই এইচপির কার্যক্রম চালিয়েছে বিসিবি। টেকনিক টেম্পারমেন্টের উন্নতিতে দেশি কোচের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করেছেন স্পেশালিস্ট বিদেশি কোচ। এইচপির গত কার্যক্রমে পাওয়া যায়নি হেলমটকে। প্রশ্ন ওঠে, নিরাপত্তা ইস্যুতেই কি আসেননি তিনি? ক্রিকেট বোর্ড অবশ্য এই অজির ওপরেই আস্থা রেখেছে। দূরে থেকেই নাকি পরিকল্পনা সাজিয়ে দিচ্ছেন হেলমট। স্পিনার্স প্রোগ্রাম করতে যাচ্ছি, সেটা আগামী মাসেই শুরু হবে কোনো এক সময়। সারা ন্যাশন ওয়াইড আমরা সার্চ প্রোগ্রাম করব এবং সাইমনের সাথে আমাদের 3 বছরের চুক্তি হয়েছে এবং সেটা বহাল হয়েছে এবং সেই পূর্ণাঙ্গভাবে আমাদের প্রোগ্রাম তৈরি করছেন। আমার সাথে তার পূর্ণাঙ্গ যোগাযোগ আছে। গতবারের দলে থাকা মেহেদি মিরাজ, নাজমুল শান্তর পাশাপাশি শুভাশিস রয় ও তানভীর হায়দার ঢুকে গেছেন টাইগার স্কোয়াডে। জাতীয় দল গঠনে এইচপি প্রোগ্রাম কার্যকরী হচ্ছে। এইচপি আর এ দল নিয়ে বিসিবিও বেশ মনোযোগী। দুটো হোম সিরিজ এবং দুটি অ্যাওয়ে সিরিজ খেলানোর জন্য ইতিমধ্যে বেশ কিছু বোর্ডের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। কিছু কিছু ট্যুর অলরেডি ছকে বাঁধা হয়েছে। আমরা এই বছরের হাই পারফরমেন্সের প্রোগ্রামের পরের থেকেই আমরা ট্যুরগুলো শুরু হবে, যাতে প্রোগ্রামের পরে যায় এবং আগামী প্রোগ্রামের আগে আরেকটা হয়তো ট্যুর হবে, যাতে করে আমরা দেখতে পারি যারা খেলছে তারা কারা আসতে পারবে। এইচপির গত ক্যাম্পে আকিব জাবেদ, ভেঙ্কটপাতি রাজুকে এনে পেস ও স্পিনারদের নিয়ে আলাদা সেশন করিয়েছে বিসিবি। এবার ব্যাটিংয়ে স্পেশাল কাউকে আনতে চায় ক্রিকেট বোর্ড। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হয়ে রাতে হায়দ্রাবাদে পৌঁছায় টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজ ভালো না কাটলেও ভারতে ভালো কিছু করার আশা তাসকিন সৌম্যদের। সুযোগ পেলে ছন্দে ফিরতে চান মিরাজ ও তাইজুলও। কারো কাছে স্মরণীয়, কারো কাছে ঐতিহাসিক, আবার কারো কাছে চ্যালেঞ্জিং। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 16 বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে পারার সুযোগটা স্কোয়াডের এক একজনের কাছে এক এক রকম। ম্যাচটি যে অন্য সিরিজের মতো সাধারণ নয় তা হয়তো সাকিব আল হাসানকে দেখে কিছুটা আঁচ করা যায়। শুধু নিজে নয়, সাদা পোশাকের লড়াইটির সাক্ষী করতে সাথে নিয়েছেন মা, স্ত্রী ও মেয়েকে। এয়ারপোর্টে আসার জন্য টাইগারদের স্বাধীনতা দিয়েছিল বিসিবি, তাই তো জোট বেঁধে নয়, আলাদাভাবে এয়ারপোর্টে আসতেন মুশফিক, তামিম, ইমরুলরা। অবশ্যই আমি অনেক লাকি যে ইন্ডিয়ার সাথে টেস্টের টিমে সিলেক্ট হয়েছি, তো ইনশাল্লাহ খেলার সুযোগ এলে স্মরণীয় কিছু করার চেষ্টা করি। ব্যাটিং লাইন আপ অনেকটা বড় ইন্ডিয়ার, আর ওরা স্পিডে ভালোই খেলে থাকে। আর আশা করি ভালো জায়গায় বল করে থাকলে এবং আমাদের যদি হেল্প থাকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। নিউজিল্যান্ড সিরিজে হতাশাজনক পারফরমেন্সের পর আলোচনার সমালোচনার মুখে ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে আলো ছড়ানো মেহেদি হাসান মিরাজ নিউজিল্যান্ডে ছিলেন অনুজ্জ্বল। ভারতের চেনা কন্ডিশনে ফিরতে চান ছন্দে। সৌম্য সরকারেরও লক্ষ্য অভিন্ন। যদি সুযোগ পাই তো অবশ্যই চেষ্টা করবো দলকে দেওয়ার জন্য। আর যেহেতু এটা ইন্ডিয়া আমাদের প্রথম, তো আমাদের অনেক এক্সাইটেড, তো চেষ্টা করবো এটা স্মরণীয় করে রাখার জন্য। প্রথম ম্যাচ, প্রথম ইন্ডিয়া সফর। অ্যাশুইন অবভিয়াসলি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার, সো আমার টার্গেট থাকবে যে খেলা শেষে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য। তারপরে ইনশাল্লাহ ওর ভালো এক্সপিরিয়েন্স হবে, ও কীভাবে বল করে এটা আসলে সরাসরি খেললে দেখতে পারবো। 5 ও 6 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলার পর হায়দ্রাবাদ টেস্ট শুরু হবে 9 ফেব্রুয়ারি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ওপেনে কাট পেরিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক 10 গলফার। প্রথম রাউন্ডের হতাশা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। 24 ধাপ এগিয়ে লিডার বোর্ডে দেশসেরা গলফারের অবস্থান 5 নম্বরে। প্রথম দিনে শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের জাজ জেনুয়া তানন্ত। দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের শুভাঙ্কর। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বগি দিয়ে শুরু সিদ্দিকের, তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি দেশসেরা গলফার। মোট 6টি বার্ডি করে প্রথম দিনের ক্ষতি পুষিয়ে দেন। পারের চেয়ে 5 শট কম খেলে দ্বিতীয় দিন শেষ করেন সিদ্দিক। সম্ভাবনা ছিল আরো এগিয়ে যাওয়ার, তবে হয়নি। ওটা একটা 3 পার্ট হয়ে গেছে, এটা পার্ট অফ গেম। এটা আমাদের 3 পার্টটা এটা আমাদের হয়েই থাকে নর্মালি।
তবে যতটা অ্যাভয়েড করা যায়, বাট ওভারঅল আমি বলবো যে ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। পারের চেয়ে 1 শট কম খেলে 22 নম্বরে আছেন দুলাল হোসেন।